হ্যালো ফ্রেন্ডস। তো তোমরা দেখছো দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি ইউটিউব চ্যানেল। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজ কি বিষয়ে আলোচনা করতে চলেছি। তো 22শে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম নাকি হবে। একটা ডেট খুব ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে এই ডেটটা উঠে আসছে। তো এই ডেটের সত্যতা আজকে যাচাই করব। আজকে তোমাদেরকে বলবো যে এই ডেটটাতে কি আদেও কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা হবে নাকি পুরোটাই ফেক। তো মেন টপিকে যাওয়ার আগে বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবাই জানতে পারে, সবাই এই ইনফরমেশনটা পায়। তো চলো মেন টপিকে আসা যাক। তো মেন টপিক হচ্ছে 22শে ডিসেম্বর। একটা ডেট ইতিমধ্যেই খুব ভাইরাল হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে 22শে ডিসেম্বর নাকি প্রিলি পরীক্ষা হবে কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ 2024-এর যে রিক্রুটমেন্টটা আছে সেই রিক্রুটমেন্টের নাকি পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষাটা। তো তোমাদেরকে বলে রাখি যে এই যে ডেটটা ভাইরাল হচ্ছে এটা পুরোপুরি একটা ফেক ডেট, এর কোনো অস্তিত্ব নেই। যে বা যারা এই ডেটটাকে ভাইরাল করছে আমি জানি না তার পিছনে কি মোটিভ আছে, কি উদ্দেশ্য আছে, কিন্তু এই যে ডেটটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একটা ডেটকে ভাইরাল করা হচ্ছে, আর কিছুই না। দেখবে পুজোর আগে আগে অনেক কিছুই এরকম নিউজ দেখতে পাওয়া যায়, বা যখনই পুজো আসে তখন নানা রকমের যেরকম মার্কেটে বা অন্য জায়গায়, সব জায়গাতে যেমন সেলের জন্য বা সেল বাড়াবার জন্য বা ওই দোকানে যাতে কাস্টমার আসে সেরকম যাতে হয় সেই রকম বিষয়ে বিষয়ের জন্য অনেক সময় অনেক কিছু অফার দেওয়া হয়, অনেক কিছু রটানো হয়, অনেক কিছু বলা হয় যাতে পুজোর আগে সেল বেড়ে যায়। তো সেই রকমই এইখানেও তাই, একই জিনিস। পুজোর আগে এটা একটা হাইপ ক্রিয়েট করার জন্য, বা কোনো চ্যানেল যদি এই ডেটটাকে প্রমোট করে থাকে বা বলে থাকে তাহলে শুধুমাত্র ভিউজের জন্য এই ডেটটাকে ভাইরাল করা হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, রিচ যাতে বেড়ে যায়, যাতে সবাই যায় দেখে, বা এঙ্গেজমেন্ট বেড়ে যায়, শুধুমাত্র সেই জন্যেই এই সব ডেটগুলো ভাইরাল করা হয়, এই সব ডেটগুলোকে ছড়ানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। বাকি এই ডেটের কোনো অস্তিত্ব নেই। কারণ এই কারণেই আমি বলছি, যখন ডেপুটেশনে আমাদেরই কিছু ক্যান্ডিডেট গেছিল, ডাব্লিউবিপি কেপির যারা আমাদের ক্যান্ডিডেট আছে তারা যখন ডেপুটেশনে গেছিল পিআরবির কাছে, তো পিআরবি থেকে তখন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওবিসি কেস না মিটলে কোনো এক্সাম হবে না। ওবিসি কেস না মিটলে কোনো এক্সাম হবে না। শুধু তাই নয়, যে এক্সামগুলো হয়েছে, যে এক্সামগুলোর প্রিলি পরীক্ষা অলরেডি হয়ে গেছে তার রেজাল্টও পাবলিশ করা হবে না। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সবাই জানো যে ওবিসি কেস তোমার সুপ্রিম কোর্টে এখন আছে। সুপ্রিম কোর্টে ডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেটে কেসটা ওঠেনি। আরজিকর মামলা নিয়ে সারা বিশ্বে যেভাবে আলোড়ন পড়েছে, তো সুপ্রিম কোর্ট পুরো দেশ ওই আরজিকর মামলা নিয়েই ব্যস্ত আছে। তো সেই জন্য সেই ডেটে, যেই ডেটে ওঠার কথা ছিল সেই ডেটে ওবিসি কেসটা ওঠেনি। সেই জন্য সুপ্রিম কোর্ট থেকে নেক্সট আরেকটা ডেট দেওয়া হয়েছে 27শে আগস্ট 2024। সেইটার ভিডিও আমি তোমাদেরকে করে জানিয়ে দিয়েছিলাম যে 27শে আগস্ট 2024 নেক্সট ডেট দেওয়া হয়েছে ওবিসি কেসের। তো এই যে ওবিসি কেসটা এখনো অবধি সুপ্রিম কোর্টে আছে, এর কোনো এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় দেয়নি। তাহলে পুজোর
22শে ডিসেম্বর তোমার পরীক্ষা হতে পারে। ঠিক আছে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় দিচ্ছে, যতক্ষণ না ওবিসি কেস মিটছে, ততক্ষণ পর্যন্ত কোনো এক্সাম হবে না। সেটা ডাব্লিউবিপি বলো, কেপি বলো, প্রিলি বলো, যাই হোক না কেন, কোনো পরীক্ষাই হবে না। না সাব ইন্সপেক্টরদের পরীক্ষা হবে, না ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের কোনো পরীক্ষা হবে। কোনো পরীক্ষাই হবে না। তো তোমরা নিশ্চিন্তে থাকো, এইটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। আমিও একজন ডাব্লিউবিপি ক্যান্ডিডেট, আমিও এবছর পরীক্ষা দেব। তো আহ, আমি জানি কীরকম লাগে বা কীরকম অনুভব হয় যখন এই ধরনের আমরা ডেট দেখতে পাই বা শুনতে পাই। তো আমি তোমাদের সবাইকে বলছি আবারও, যে এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই ডেটটা পুরোটাই ফেক, এটার কোনো অস্তিত্ব নেই। যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ অবধি কোনো এক্সাম হবে না। এখনও অবধি পিআরবির থেকে কোনো ডেট বলা হয়নি। যখন বলা হবে তোমরা সবাই জানতে পেরে যাবে, তোমরা সবাই দেখতে পাবে, একটা শোরগোল পড়ে যাবে যে কেপি পরীক্ষার প্রিলি পরীক্ষার ডেট পাবলিশ হয়ে গেছে বা ডাব্লিউবিপি পরীক্ষার ডেট পাবলিশ হয়ে গেছে। তো দেখো, যদি তোমাদেরকে এখনও দেখাই, আমি ওয়েবসাইটেই আছি। তো এখানে যদি আমি টেন্টেটিভ ডেটসে ক্লিক করি, দেখো এখানে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। তো এগুলো শুধুমাত্র একটা হাইপ তৈরি করার চেষ্টা, আর কিছুই না, একটা জাস্ট বিভ্রান্ত করার চেষ্টা। তো এইগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না এগুলোর মধ্যে। ঠিক আছে, তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও, মাঠে প্র্যাকটিস করো, যেরকমভাবে পড়ছো মন লাগিয়ে পড়ো, এইসব নিয়ে দুশ্চিন্তা করো না। এই ডেটটা পুরোপুরি ফেক। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।